দিছি কানে নিতেছি ডিসপ্লে অফ হইতেছে না, এটা কি আর সমস্যা? প্রক্সিমিটি এর কারণে কি হইতে পারে? অনাকাঙ্ক্ষিত টাচ হইতে পারে, কল কাটে দিতে পারে, বা অ্যাপে ঢুকে দিতে পারে যে কোনো। এটা ছাড়া আরেকটা সমস্যা না, আমার একটা সমস্যা ছিল যে কল দিয়ে দিতাম সাথে সাথে লাইট অফ, আর আমি একটা ভুল নাম্বারে কল দেওয়া ফেলছি, আমি কল কাটতে পারতেছি না যতক্ষণ হইছে। যাই হোক, বিভিন্ন ধরনের সফটওয়্যার সেন্সরের কারণে হইতেছে। কলের পরে আমার ডিসপ্লে অন বা অফ জনিত যে সমস্যাটা, দুটেই হলো প্রক্সিমিটি সেন্সরের কারণে হইতেছে। এখন আমরা সাধারণত না, আমাদের প্রক্সিমিটি সেন্সরগুলি সাধারণত এরকমই হবে। এবং আপনাদের কাছে যে মাদারবোর্ডগুলি আছে সবাই মাদারবোর্ড বের করেন। এক মোবাইলে কি স্যার অন্য মোবাইলের প্রক্সিমিটি সেন্সর লাগাই দিলে চলবে? সেম ডায়াগ্রাম হইতে হবে। আগে পুরোটা ক্লাস শুনেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তা আমাদের প্রক্সিমিটি সেন্সরের ক্লাস মানে এরকমই দেখতে হবে, এরকম। একটা লেজারের মতো থাকবো। হ্যাঁ, এর মধ্যে একটা হলো প্রক্সিমিটি সেন্সরের হোল, আর একটা হলো অ্যাম্বিয়েন্ট সেন্সরের হোল। হ্যাঁ, একটা বোর্ডে মেজারমেন্ট করার জন্য অ্যাম্বিয়েন্ট সার্ভারের কাজ কি? মাল্টিমিটার তিনটা কম নিজেই একটা সার্কিট। আমরা কি শিখছিলাম? যে কোনো আইসি কি বিভিন্ন কম্পোনেন্টের সমন্বয়ে একটা সার্কিট তৈরি হয়। ঠিক সেভাবে আমাদের প্রক্সিমিটি সেন্সর যেটা আছে, এটাও বিভিন্ন কম্পোনেন্টের মাধ্যমে গঠিত একটা সার্কিট। এই সার্কিটটা টার্মিনাল আপনারা সবসময় পাবেন এরকম 8টা কমন। তো মোটামুটি তো সবাই শিক্ষণীয় নাকি? কয়টা টার্মিনাল থাকবে? 8টা। 8টা। কিন্তু আমাদের সিম স্লট বা কি বলতে পারি আজকে ক্লাস করতেছে, ক্লাস ইন্টারেস্টিং দিছে বা দর্শকদের আইও পোর্ট, এই টার্মিনালগুলো একটা সিরিয়াল থাকে না? যে আমার আইও পোর্টে কি থাকে? বিবাস, ডিএম, ডিপি, এলসি বা আইডি বা গ্রাউন্ড সিরিয়াল থাকে না একটা? তারপরে কি আমাদের সিম টার্মিনালে 6টা টার্মিনালের কি একটা সিরিয়াল থাকে না? কিন্তু আমাদের প্রক্সিমিটি সেন্সরের টার্মিনালগুলি সব সেন্সর যে একই হবে এমন কোনো কথা নাই। এটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এখানে মনে করেন একটা আছে গ্রাউন্ডটা আছে এইখানে, আরেকটা সেন্সর চেহারা দেখতে একই রকম, সাইজ একই রকম, কিন্তু এটা গ্রাউন্ড দিয়েছে এখানে, ওখানে দেখেন একটা এখানে একটা এখানে, এরকম হইতে পারে। এটা হলো আমার সার্কিট বোর্ডে যে ডায়াগ্রাম করা আছে সেই অনুযায়ী তারা কি করতেছে, প্রক্সিমিটি সেন্সরটা তৈরি করে দিতেছে। অবশ্যই মেপে দেখতে পারবেন, সেটা দেখাবো এবং আপনারা নিজেরা উঠাবেন, মেজার করবেন, আবার বসাবেন। আজকে যদি আপনারা উঠানো বসানোটা পারবেন, কিন্তু মেজারমেন্টটা শিখতে হবে আপনাদের। তাহলে আমাদের কি বুঝলাম যে প্রক্সিমিটি সেন্সর দেখতে একরকম হলো, তার টার্মিনালগুলি ভিন্ন ভিন্ন হইতেই পারে, সেটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এই একটা টার্মিনালের মধ্যে দুইটা আবার সাইডে আছে, বাস্তবে এরকম থাকবে না। এটা জাস্ট একটা ডায়াগ্রাম মানে দেখানোর জন্য বানানো হয়েছে, ঠিক আছে? তার প্রথমে একটা লাইন থাকবে, 1 নাম্বার লাইন লেখেন, যে কোনো এক পাশে একটা লাইন লেখেন ভিডিডি। ভিডিডি ভোল্টেজটা কোথা থেকে আসে? হ্যাঁ, এটা ধরতে অনেক ক্ষেত্রে আলাদা হয়। আমি ওটাই জানতে চাইছি, আলাদা হলে কি চারটা পিন গুলো থাকে? হ্যাঁ, আইফোনের হিসাব আলাদা, আমি অ্যান্ড্রয়েডের কথা বলছি। অ্যান্ড্রয়েড হলে একসাথে লাগে। হ্যাঁ, একসাথে থাকে। 8টা পিন থাকে। পিন হলো ভিডিডি। ভিডিডি। 2 নম্বরে স্যার 2 নাম্বার হলো এসডিএ, এসসিএল। এসসিএল দেন, এসসিএল এসসিএল এসডিএ কার লাইন? এভাবে না, আপনার মতো লেখেন। আমি কি বলছি, সিরিয়াল মিলবে না। সো আমি নাম দিলেও যে কোনো ভাবে দিতে পারি। আমার জানতে হবে যে আমার টার্মিনাল যে 8টা থাকবে তার নাম কি কি, 8টা নাম। তা এসডিএ এসসিএল কার নাম? প্রথমটা সিরিয়াল নাম্বার কোন কিসের? I2C প্রোটোকল। I2C প্রোটোকল, এটা জানতে চাইছি আমি। এসডিএ প্রথমটা কি বলছিলেন? ভিডিডি ভোল্টেজের লাইন। আমার ওটা ভুলে যান, আমার সিরিয়াল আঁকছেন না আপনি?
আপনি সিরিয়ালি নাম্বার দেন 1 2 করে। এক হলো ভিডিডি, 2 হলো এসসিএল, 3 হলো এসডিএ, 4 দেন হলো ইন্টারাপ্ট, আইএনটি। আইএনটি কি? ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট এখানে আমাদের ইন্টারাপ্ট লাইন আছে। ইন্টারনেট ক্যামেরা এনসি দেন। হ্যাঁ এনসি এনসি। আরে আমি বলতেছি আপনার নকশাতে আঁকেছেন আইটিসি প্রোটোকলের লাইন, ইন্টারাপ্টের লাইন বুঝছেন? ক্যামেরা যে ইন্টারাপ্ট করে, ইন্টারাপ্ট লাইন থাকে মানে কি? প্রয়োজন অনুসারে সে বাধা দেয়, প্রয়োজন অনুসারে সে ছেড়ে দেয়। এই কাজটা কন্ট্রোল করে কে? ইন্টারাপ্টের লাইন। এলডিআরটা কি স্যার? বলতেছি আমি তো জানি এখনো। ইন্টারাপ্টের লাইন বুঝছেন? ক্যামেরা যেরকম ইন্টারাপ্টের লাইন ছিল, আমাদের এটা তো ইন্টারাপ্টের লাইন আছে। তারপরে হলো এনসি। এনসি মানে কি? নো কানেকশন। এটাতে যদি আমরা জিআর পরিমাপ করি কি পাবো? ওএল পাবো, ওএল, কারণ কোনো কানেকশন নাই। এরপরে হলো এলডিআর। এলডিআরটা কি? লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। আপনারা ভুলে গেছেন পড়ছিলেন রেজিস্টরের সময়, মনে আছে? লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, যে রেজিস্টরটা আলোর উপর নির্ভরশীল হয়ে বাড়ানো অথবা বাধাটা কাজ করে। এই সেন্সরটা ভিতরে আমাদের এলডিআর অবশ্যই থাকতে হবে, কারণ এই সেন্সরটা কাজ করে কিসের উপর ডিপেন্ড করে? আলোর উপর ডিপেন্ড করে। তার আমাদের বলছি ডায়োড থাকে, ফটো ডায়োড। আপনি ডায়োড, আপনি যেটা বলতেছি সেটা এলডিআর মানে কি? ডায়োড আছে এখানে। এলডিআর মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। হ্যাঁ কি বলেন? এলডিআর 5 হলো এনসি, 6 হলো এলডিআর, ইন্ডিয়া 7 হলো গ্রাউন্ড, 8 হলো এলইডি অ্যানোড, 8 হলো কি? এলইডি অ্যানোড। হ্যাঁ জিএনডি এর গ্রাউন্ড একই। কোনো সময় সমস্যা হয় না। সমস্যা হয় দেখবেন ড্রপ হয়ে গেলে, সমস্যা হয় ডিসপ্লে চেঞ্জ করলে, তারপরে সমস্যাটা তৈরি হয়। এই দুইটা কারণে আপনার প্রক্সিমিটি সেন্সরের সমস্যা তৈরি হবে, তাছাড়া কোনোভাবেই প্রক্সিমিটি সেন্সরের সমস্যা হয় না। পিনটা আগে আমি বুঝে দিতাম। বিবেকটা কি সরাসরি? আচ্ছা, পিনের যে ক্যাপ্টেন কইছে পিনের লাইনটা আমি ক্লিয়ার করে দিই একটু। হ্যাঁ, আমাদের এখানে দুইটা লাইন কন্ট্রোল করবে পাওয়ার আইসি। কোনটা? ভিডিডি আর এলইডি অ্যানোড। বিবেক তো স্যার। এলইডি অ্যানোড কেন বলছি? এটা বিবেক দেখাচ্ছে না, আমি অনেক ডায়াগ্রামে গেলে পাবো আমার কোথা থেকে আসতেছে, পাওয়ার আইসি থেকে। আমি ডায়াগ্রাম দেখলে সঠিকটা বুঝতে পারবো, কিন্তু আমি বললাম বেশিরভাগই আসবে পাওয়ার আইসি থেকে। এই দুইটাকে কন্ট্রোল করবে কে? কথাই তো স্যার, এই যে আমার কথা পাওয়ার আইসি থেকে আসলে তো ভোল্টেজ আসবে একটা। ডিরেগুলেটর আসবে। বিবেক আসলে তো স্যার 4.2 ভোল্টেজ আসবে, হ্যাঁ। এইজন্য আমি একে জিজ্ঞেস করলাম। এটা হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এলইডি অ্যানোড তো বিবেক থেকে আসার কথা। এলইডি সেকশনে এলইডি অ্যানোড কোথা থেকে আসে? বিবেক থেকে আসে না? কথা ঠিকই আছে, এর জন্য এখানে বিবেক লেখা আছে। কিন্তু অনেক সার্কিটে দেখবেন যে এই লাইনটা দিচ্ছে আমার পাওয়ার আইসি থেকে। কারণ কি? এটা কিন্তু আমাদের এলসিডি ডিসপ্লে লাইটের জন্য না। কথা বুঝতে পারছেন কেন? এলসিডি ডিসপ্লে লাইটের জন্য যদি হতো তাহলে আমাকে অবশ্যই বিপিএস অথবা ডিবেট লাইনই লাগতো, কিন্তু এটা শুধু আমার প্রক্সিমিটি সেন্সরের এলইডি লাইন, এলইডি অ্যানোড লাইন। এর জন্য সেটা পাওয়ার আইসিও দিতে পারে। আর স্যার ওই এনসির তো কোনো লাইনই নেই। এলসি তো লাইন নাই। এলডিআর আবার যে এনসির সাথে কানেক্ট করে রাখছেন আপনি? এটা ভুলে যান। এটা মানে এখানে বুঝাইছে কেন? এটাতে এটা সার্কিটের সাথে যুক্ত না থাকলে তখন সেটা এইভাবে কানেক্ট থাকবে। এলডিআর লাইনটা কই যাইব? এলডিআর লাইনটা সেন্সরের ভিতর থেকে কাজ করবে। ওই নিজে একটা সার্কিট না, ওই নিজস্বভাবে কাজ করবে ওটা। ওরে পাওয়ার দিব হচ্ছে যে মেন যে বিডিডি চলার জন্য তো আমার পাওয়ার দিতেছে। ওই দুইটা পাওয়ারে ওরে পাওয়ার দিব। এর আইসি মানে কি আমাদের সেন্সরের ভিতর থেকে কার্যক্রম পরিচালনা করবে, মানে ও আলাদাভাবে কোনো জায়গা আলাদাভাবে লাইন থাকে না। তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের আর বাকি আমাদের ইসের লাইন আছে কয়টা? ডাটার লাইন আছে কয়টা?
সিরিয়াল নাম্বার, সিরিয়াল ক্লক আর ইন্ট্রা, এই তিনটা লাইন আমাদের কন্ট্রোল করবে কে? সিপিইউ। তাহলে কি আমার টোটাল যে কটা 8টা লাইন থাকবে, এখন আমার এই এসসিএল এখানে থাকুক কি এটা এখানে থাকুক, ওটা ম্যাটার না, এটা সিরিয়াল মেইনটেইন হবে না। তিনটা লাইন সিপিইউ যাবো, দুইটা হচ্ছে পাওয়ারে যাবে, একটা এলসি একটা গ্রাউন্ড। একটা এলডিআর হলো আইসির ভিতরেই কার্যকর করতে হবে। এই যে এসসিএল আইএনজি I2C প্রোটোকল দুইটা, আর ইন্ট্রা আপনার লাইন তো ডাটা লাইন। একটা জিনিস ক্লিয়ার করে রাখেন মাথায়, যে ডাটার যত লাইন আছে সব কন্ট্রোল করে কে? সিপিইউ। তাহলে এই তিনটা লাইন সিপিইউ কন্ট্রোল করবে। পাওয়ার লাইন কন্ট্রোল করে কে সাধারণত? পাওয়ার আইসি। ওই দুইটা লাইন কন্ট্রোল করবে পাওয়ার আইসি। এই হলো 3 2 5 আর এলডিআর এনসিআর গ্রাউন্ড, এই হলো 8। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন যেটা কি বলছিলাম, কি কি কারণে সমস্যা হয়? ড্রপ হলে অথবা ডিসপ্লে চেঞ্জ করলে। ডিসপ্লে চেঞ্জ করলে কেন হয়? আঠার কারণে শুধু না, আঠা তো আছে, আঠা তো বিশাল ফ্যাক্ট। ময়লা জমতে পারে শুধু না, এই যে খোলার পরে আপনি দেখবেন যে প্রক্সিমিটি সেন্সরের উপরে একটা রাবারের খোলস থাকে, তারপরে হেডফোনের জ্যাকের উপরে একটা রাবারের খোলস থাকে, আলাদা করে কভার থাকে। লাগাইতে চায় না বা ভুলে লাগায় না, ওইটি তো অনেক এই যে আপনি শিখে গেলেন না, আপনি অবশ্যই লাগাবেন। ওইটি তো অনেক নরমাল জিনিস স্যার। ডিসপ্লে যে রিসিভারের নেট তো লাগে না। নেট লাগে না। আচ্ছা ওইটা পরে দিতেছে না, শুনেন। হ্যালো, আরে আপনাকে আমি হ্যালো হ্যালো কইতে কইতে আর থামতে কইতে কইতে আমার ক্লাস অর্ধেক শেষ হয়ে যাবে। ডুয়েল টেপ আটা, সেই টেপ নিব, নিয়ে কি করব? সেই টেপ নিয়ে এই সাইজে করে কেটে নিব, কেটে নিয়ে কি করব? আমাদের সার্জিক্যাল ব্লেড আছে না, সার্জিক্যাল ব্লেড দিয়ে সুন্দর করে এই দুই পাশে গোল করে কাটবো। দুইটা করলাম সেম না, সেম। একটা দেখেন সমান, এক সাইডে একটু সমান আছে, একটা হলো পুরো গোল। স্যার একটু দর্শকদের জন্য কিছু বলেন, যেহেতু ক্লাস চেষ্টা করতেছি স্যার। কি করব? ডাবল টেপ যেটা আছে, যখন ওই রাবার হারাই গেল, রাবার হারায় গেল বা আপনি কেউ ডিসপ্লে চেঞ্জ করছে, করার পরে সে এরকম করতেছে কি বলে, ভাই আমি তো ডিসপ্লে চেঞ্জ করছিলাম, এরপর থেকে আমার এই সমস্যাটা। ডিসপ্লে ঠিক আছে, সবই ঠিক আছে, আমার এরকম সমস্যা ঠিক আছে। চাকু মারার কৌশল যে ভুল করছে, সে আপনার তার কারণে আপনার কাছে আসছে, তাকে আপনি কি দিবেন কাজটা? সেটা হলো ওই টেপ ফোনটা নেবেন, নিয়ে কি করবেন? গোল করে কাটে এই জায়গায় বসাই দিবেন। এটা কেন হইতেছে বুঝেন? এই যে দুইটা, এই যে দুইটা সেক্টর আছে না, দুইটা সেক্টরের মাঝখানে আলোটা ডিভাইড হইতেছে না। আপনি টেপ না থাকলে সমস্যা নাই, টেপ ছাড়াও কাজ করে। টিস্যু আছে না, আই না, এই যে টিস্যু, টিস্যু এরকম করে এই দুইটা মাঝখানে দিয়ে আপনি আটা দিয়ে লাগা দেন, কিন্তু যাতে এটার উপরে চলে না যায়। টিস্যু কিন্তু যত জাদা দিবে সে চ্যাপ্টারে সুন্দর মতো লাগিয়ে যাবে। অনেক সময় ফোম টেপ নাও থাকতে পারে, আর একটা ফোম টেপ কিনলে আপনার 6 মাস অনায়াসে চলে যাবে। তাহলে এই টিস্যু অথবা ফোম টেপ দিয়ে আমি কি করব? এই সাইডটা ব্লক করে দেব। ব্লক করে দিলে আপনার ওই দুইটা দেওয়া লাগবে না, তখন আর দুই পাশে কিছু দেওয়া লাগবে না। আমি বলতেছি আরো সমাধান আছে, এটা বলতেছি যেগুলি নরমাল সেট সেগুলির ক্ষেত্রে। কিন্তু যেগুলি অ্যামোলেড সেট সেগুলি কিন্তু দেখবেন কি ডিসপ্লের মধ্যে ডিসপ্লে দিয়ে ফুটা দেখানো আছে, সেগুলির জন্য সেগুলি অটোমেটিক ঠিক হয়ে যায়, সেগুলি আর এসব টেপ মারতে হয় না, পার্টিশন করাই থাকে। কোনগুলিতে? অ্যামোলেড সেট। তা আপনি দেখতে হবে আপনার কোন ডিসপ্লে ব্যবহার করতেছেন সেই অনুযায়ী। এবং যদি বলেন স্যার সেন্সর খারাপ হলে কি করব? 99.5% সেন্সর নষ্ট হয় না, সেন্সর নষ্ট হয় না। আমি এই যে এতদিনের অভিজ্ঞতা আমি একটা পাইছি, সেন্সর ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ আর নষ্ট হবে কখন? যখন আপনি সঠিকভাবে উঠাইতে পারবেন না, তখন নষ্ট হবে।
আচ্ছা স্যার একটা নিজে নিজে নষ্ট হয় না। মোবাইল খুলতে গিয়ে একবার বলবো সেন্সর টার্মিনাল কয়টা? আটটার মধ্যে একটা হলো বিডিডি, একটা এসসিএল, একটা এসডিএ, একটা ইন্টারাপ্ট, একটা হলো এনসি, একটা এলডিআর, একটা গ্রাউন্ড, একটা এলইডি অ্যানোড। আটটা লাইন। আটটা লাইনের মধ্যে তিনটা লাইন কন্ট্রোল করতেছে সিপিইউ, দুইটা লাইন কন্ট্রোল করতেছে পাওয়ার আইসি। একটা এনসি তো এনসি নাই, একটা গ্রাউন্ড, আর একটা হলো এলডিআর যেটা ইন্টারনাল ভাবে কাজ করতেছে, কমিউনিকেশন তৈরি করতেছে। সার্কিটটা এবং আমাদের সমস্যা কখন হয়? যখন আমাদের ফোনটা ড্রপ হয় অথবা ডিসপ্লে চেঞ্জ করা হয়, তখনই টেকনিশিয়ানরা ভুলক্রমে যে কভারটা থাকে, প্রোটেক্টরটা থাকে, সেই প্রোটেক্টরটা প্লাস্টিকে সেটা লাগাইতে ভুল করে বা ফেলায় দেয়। যার কারণে ড্রপ হলে কি হয়? ড্রপ সেট সবসময় কি হয়? লেয়ার মানে উঠে যায়। ওই যে সেন্সরে যদি কোনো টার্মিনাল ড্যামেজ হয়ে যায়, তখন আপনার সমস্যা হইতে পারে। তখন আপনি জাম্পার করে দিতে পারবেন। ওই টার্মিনাল যদি সেন্সরে ঠিক থাকে, আমার মাদারবোর্ডে ঠিক নাই, তখন স্ক্র্যাপ করে আপনি ওকে থ্যাংক ইউ স্ক্র্যাপ করে কি জাম্পার করে দিতে পারবেন না ওই টার্মিনালটা? বলতে পারবেন না যে আমার সেন্সরের প্রবলেম। কাস্টমার এসে কি বলতে পারে বলেন? মোবাইল স্যার কল দিলে অটোমেটিক অফ হয়ে গেছে, জোড়া থাকে আলো জোড়া থাকে, আনএক্সপেক্টেড টাচ লাগে ওরকম হয়ে গেছে এই ধরনের সমস্যা। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা পাইছে আবার কিছু আছে লাইট জ্বলেই থাকে, আবার কিছু আছে লাইট বন্ধ হয়ে থাকে অন। যেমন আমার একটা হয়েছিল, কল আসতো, মানে কল দিতে গেছি, ডিসি দেওয়ার সাথে সাথে লাইট অফ, কল রিসিভ না করা পর্যন্ত লাইট অন হইতেছে। আমি মানে যারা কল দিতে গেছি অন্য কেউ দিয়ে কল কাটতেও পারতেছি, একটা সমস্যা। তারপর স্যার এই যে দেখা গেছে যে কি বলে এটা, মানে যে কল দিছি, কল আসছে, রিসিভ করছে, লাইট বন্ধ হইতেছে, রিসিভ করছেন, লাইট বন্ধ হয়েছে, কিন্তু আর এটা চালু হচ্ছে না। যত কল না কাটলো, হ্যাঁ এটা একটা সমস্যা, এটা হচ্ছে এটাই বেশি বেশি সেন্সরটা কাজ করে না। ফেলা দেওয়া যদি সমাধান হইতো, তাহলে চাইনিজরা, আমি তো একটা হিসাব বলছিলাম, একটা পার্সের দাম যদি 10 পয়সাও হয়, 10 লাখ প্রোডাকশন, 1 কোটি প্রোডাকশনে আপনার কত টাকা সেভ হয়? ওরা কি এতই বোকা যে শুধু শুধু দিবে? এতই বোকা না ওরা, ঠিক না? চাইনিজরা কি এতই বোকা? সমস্যা হচ্ছে ওইটা সেন্সরটা কাজ করে কিভাবে, এটা বুঝেন, তাহলে সমাধান আপনার করতে সুবিধা হবে। সেন্সর, আপনি আপনার সেটের সেন্সরে যদি লাইটে ধরুন সূর্যের আলো পড়ছে, আপনার সেন্সর কাজ করবে না। মোট কথা হচ্ছে আপনার সেন্সর পর্যন্ত যদি কোনো একটা আলো ঢুকে, কাজ করবে না। সেন্সরে যদি কোনো আলো ঢুকে, তাহলে আপনার সেন্সর কাজ করবে না। এটা হচ্ছে একটা। আপনার ডিসপ্লে যদি ফাঁকা হয়ে থাকে একটু, তাহলে ওইখান থেকে আলো ঢুকে, এটাতেও কাজ করে না। আরেকটা কি, আপনার গ্লাস টাচ, যেটা এই গ্লাস সেন্সরের সাথে অ্যাটাচ থাকতে হবে। এখন গ্লাস আর সেন্সরের মাঝামাঝিতে একটা কভার থাকে, ওই কভারটা অনেক সময় ডিসপ্লে চেঞ্জ করার ক্ষেত্রে ফেলে দেয়। কাস্টমার জানে না, যে কাজ করছে তার অজান্তেই কাজটা হয়েছে। মার্কেটে যারা কাজ করে, কাস্টমারকে আগেই প্রশ্ন করেন, আপনি কি ডিসপ্লে চেঞ্জ করছিলেন? যদি বলে হ্যাঁ, তাহলে বলবেন যে আপনার এটা সেন্সরের সমস্যা। কারণ ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে সে কভারটা ফেলে দিছে। এটা আপনাদের হাতে অ্যাক্সিডেন্ট হবে। এটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে সেন্সরটা ফেলে দিবেন না। ওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেন্সর যদি কভার ফেলে দেন, তাহলে কি হবে? আপনি ডিসপ্লে লাগাইছেন, লাগায় কাস্টমারকে ডেলিভার দিয়ে দিয়েছেন, কাস্টমার 2 দিন পরে এই সমস্যাগুলো নিয়ে আবার আসবে। সেন্সরে যে উপর রাবারটা থাকে, ওই রাবারটার কাজ কি? আপনার এমন ভাবে প্রোটেক্ট করে দুটো রশ্মিকে আলাদা 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 দুইটা রশ্মিকে আলাদা আলাদা। একটা হচ্ছে টাচ, গ্লাসটা যেটা গ্লাস এবং সেন্সর, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপটাকেও ভরাট করে দেয়। কিন্তু ভরাট বলতে কি পুরোটা বন্ধ করে দেয় না, কিন্তু ওই দুইটা যে সেন্সরের পয়েন্ট, এই যে দুইটা পয়েন্ট, দুইটা যে কি বলে এটাকে, লেন্স বলে বা গ্লাস বলে, এই দুইটা জায়গা খালি রাখতে হবে। সমস্যা নাই, হয় না।
এটা আমরা বোর্ড কিনাতে বসে করি না। নরমালি কি সেন্সর থেকে যে লাইনগুলো আসছে সিপিইউ থেকে এইসব লাইনে নরমালি সমস্যা তো হয় না। না, না, না। আমি আমার 20 বছরে পাইনি এখন। দুইটা ব্যাপারে পাবেন, ড্রপ সেট। একটা পাইছি কেমন ধরেন আপনি আসলে সেন্সর নষ্ট হইব আর না এই ধরনের সিম্পল সমস্যা হবে। আমি লাইনে কোনো সমস্যা হওয়ার চান্স কম। আমি একটা পাইছি এমন যে আসলে দিছে সেন্সর খুলে বোর্ড থেকে লেয়ার সহ উঠে গেছে, খুলে আরেক জায়গায় পড়ে আছে, মানে খোলার পরে এটা তো আমার physical এরকম পাইছি, কিন্তু সেন্সর এমনি নষ্ট হয়। যে লাইন রেগুলার মানে ভোল্টেজ লাইন শর্টেজ এই ধরনের কোনো ঝামেলা নেই। কি করবেন এটা তো জানাই না। আচ্ছা, সেন্সরে এর আগে স্যার দেখাইছে, এই যে এখানে একটু স্ক্র্যাপ করে নিয়েছিল, দেখা যায় ডিজিটাল মাইক্রোফোন যেভাবে চেঞ্জ করছে একই সিস্টেমে সেন্সর সেন্সর। স্ক্যাপ করে নেবেন, দেখাইছিলাম না? না আর আজকে একটা ডিজিটাল মোবাইল মাইক্রোফোন পাইছিলাম দেখাইছিলাম। আইফোন 7 প্লাস ব্যাটারি চেঞ্জ করব আর ডিসপ্লে চেঞ্জ করব। আজকে আপনার ফিঙ্গারপ্রিন্ট একটা আনার কথা ছিল, আনছি তো ওটা দেন নি কেন? এখানে একটু রেজিস্ট্রেশন আছে। জি স্যার করেন। পরে স্যার মানে ওই মোবাইল চাইছিলাম এটা ঠিক করে দিই। কিন্তু স্যার কোনো সাপোর্ট পাইনি। ছিল ফ্রেশ। মানে একটা কাস্টমার হয়েছে 7 প্লাস ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করব। আচ্ছা ওরা ভাবছেন যে লাইভ একটা কি করব আইফোন প্লাস ফার্স্ট করব সাপোর্ট লাগবে। বাকি সব কি ছিল? এই যে সবাই দেখেন, এই যে আমি স্ক্র্যাপ করা জায়গাটা দেখছেন, এই যে স্ক্র্যাপ করা জায়গা এটা অটো রিকশন তো তোলা যাবে না। তোলা যাবে, তোলা যাবে। একটু দূর থেকে দিতে হবে। দেখছেন হিট হয়ে গেছে, এটা আচ্ছা আছে। এই যে বোর্ডটা বড় যে হিটটা দিতেছেন সমস্যা হবে না কোনো? এইটাতে তো আর সমস্যাই হবে না। শুনেন, বোর্ডে তো লেয়ার থাকে না, এই যে আপার লেয়ার, এই যে লোয়ার লেয়ার, পুরো বোর্ডটা লেয়ার দেখলাম গরম হয় অনেক ভালোভাবে গরম হয়। আপনার আপার লেয়ারের যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে গ্রাউন্ড, এই জায়গাটা ভালো গ্রাউন্ড, এই লেয়ার পুরোটাই গ্রাউন্ড। আপনি এটাকে ধরে যদি লেয়ার উঠে ফেলেও দেন তাতেও সমস্যা হবে। এটা লাইন কি ভিতর থেকে গেছে? এটা লাইন হ্যাঁ ভিতর দিয়ে গেছে, শুধু একটা লাইন, এই যে গ্রাউন্ড, এই যে গ্রাউন্ডটা শুধু এখানে আছে, এই যে দেখেন, বাকি সবগুলো ভিতর দিয়ে ভিতর গেছে। থেকে গেছে আর কি ভিতর দিয়ে গেছে। 2 নাম্বার বা 3 নাম্বার লেয়ার। হ্যাঁ। আপনি তো এখানে যতই ঘষেন যা কিছু করেন কোনো ক্ষতি নেই, আপনি চাইলে এই লেয়ার খুলে ফেলেও দিতে পারবেন। এখন দেখেন আপনারা বলছিলেন না এই যে গ্রাউন্ড কিভাবে পাবো, স্যার মামা মামিটা দেখানোর কথা আছে। এই যে দেখাইতেছি তো। এটা টার্মিনাল নিচে না, আপনার একটু না খুলে কিভাবে মাপবেন? উপায় আছে কোনো? এটা মাপতে দেবো স্যার। কোনটা? টার্মিনাল মাপা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি যেটা দিচ্ছি স্যার ওই যে আমার সেন্সর সেন্সর মাপবো তো? মানে কম্পোনেন্টটা হ্যাঁ ওটা মাপবো। কম্পোনেন্টটা আমি মাপা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই দুইটাই তো মাপবো। ওটাই মাপা যাবে। ওটা মাপা জানলে যে কোনো বড়তে খুলে মাপতে। এই যে দেখেন আমি একটা প্রো এই যে কত এটা কত? নামালে রিমোট যে 111 111 এম। চেক করুন। রতন না আগে আমার তো সেন্সর যদি পরিমাপ করতে হয়, সেন্সরের কোনটা গ্রাউন্ড এটা তো আমার আগে বের করতে হবে। বোর্ডে না গ্রাউন্ড অসংখ্য আছে, সেন্সরে তো গ্রাউন্ড, সেই অনুযায়ী আমি ওখানে গ্রাউন্ড পাবো। দেখতাছি না তো। দেখতাছি না তো। আমি দেখাইতেছি। ও আচ্ছা। আমি এটা বের করে দিই তাহলে তাহলে এটা আগে আপনাদের বের বুঝতে সুবিধা হবে। এটা কত? 5 নাম্বার ইউ 605। ওটা কিসে ছিল যেমন আঁকা কি যেন ওটা কি বলে? লেআউট না? এর আগে ছিলাম লেআউটে, এখন আসলাম স্কিমেটিক। স্কিমেটিকে। এই হচ্ছে আপনার সেন্সর। এই এবার sensor। আপনি পিন কনফিগারেশন এটার সাথে মিলান। এটা কি স্যার স্কিমেটিক? আপনারা এটা একটা ছবি নিয়ে দিতে পারেন। আসার যে ছবি ওয়ালা যে ছবি সিস্টেম যেটা থাকে ওটা হ্যাঁ, আমি দেখাইতেছি। হ্যাঁ? ওইটা হইলো টার্মিনালগুলি মিলে আপনার যাবে। এখানে 1 নাম্বার আছে ভিডিডি, হ্যাঁ 2 নম্বরে এনসি। আপনি আরেকটা আপনার মডেল যেটা ওইটার মধ্যে হয়তো 2 নাম্বারটা এনসি না গ্রাউন্ড। আমি ওটা বলতেছি স্যার মিলে আপনি কি করবেন? আপনি আপনার কাস্টমারের যে বোর্ড ওই বোর্ডের সাথে ম্যাচ করাইতে হইলে আপনার এই কনফিগারেশন যেই বোর্ডের সাথে ম্যাচ করবে আপনি ওই বোর্ডের থেকে বোর্ডের দুইটা দুইটা লাগাই লাগাই আমি দিবেন। সেটাই বলছি। আর যদি তাও না হয় তাতেও সমস্যা নেই, মাপে মিলছে এমন হইলেও চলবে। কি করবেন? তার দিয়ে জাম্পার করে দিবেন, হ্যাঁ ওয়্যার দিয়ে জাম্পার করে দিবেন ওই লাইন অনুযায়ী। আমি এই জন্য বলছি এই জন্য তো আমার সেন্সরের লাইনটা জামা লাগে। হ্যাঁ কোথায় জাম্পার করুন কোথায় স্যার?
এই সেন্সরের এর জন্য দেখেন সবাই দেখেন আমি কি একটা নাম্বার কোথায় করবো? বাজার মোড়ে জাম্পার একটা গ্রাউন্ডে সেন্সর ধরতেছি বোর্ড দুইটা লেয়ারে জাম্পার করবেন সেন্সরের পিন থেকে বোর্ডের লেয়ার পর্যন্ত জাম্পার করবেন আচ্ছা পাইছি গ্রাউন্ড পাইছি তাহলে আমি বুঝলাম যে আমার এটা গ্রাউন্ড হ্যাঁ তাহলে আমি এখন ডাউট মোডে যাই এই যে এটা গ্রাউন্ড পাইছিলাম না এটা তো দেখাই যেতেছে এই যে গ্রাউন্ড এটা 00.1 আসবে কি আছে মান আছে 620 ওইটা স্কেমেটিকে দেখেন ওটা কিসের লাইন থাকবে ওটা হলো মানে ভিডিডি ওটা হচ্ছে অ্যানোড ওটা আসলে ওটা হলো ইশা অ্যানোড এই যে অ্যানোড অ্যানোড। এটা স্যার এই চিপটা ওয়েল লাগবে না এইটার কি মনিটর ঠিক করেন নাই স্যার এরপরটা কি কি সব রিভার্স দিতেছে রিভার্স 456 এটা ক্লক এটা হচ্ছে হলো স্যার কোনো মান নাই 300 থেকে 1800 এটা হচ্ছে স্যার সিরিয়াল ডাটা সিরিয়াল কলর আর সিরিয়াল ডাটা কি একটা প্রমাণ স্যার আর কোনো মান তো কোনটা দুই নাম্বারটা বলছেন তিন নাম্বারটা দেখেন তিন এটা নাম্বারটা আছে। ইন্টার এটা কি লেখা ইন্ট্রা স্যার তার মানে এই তিনটা লাইন সিরিয়াল তিনটা লাইনের ডাটা তো এক গ্রাউন্ডে এক আসছে এটা কত 457 এটা হচ্ছে এই যে 8 নাম্বার পিন হ্যাঁ Serial আপনার number। এসডিএ এসডিএ হ্যাঁ আর এই যে গ্রাউন্ডের পাশে এটা কি গ্রাউন্ডের পাশেরটা হচ্ছে ক্যাথোড Cathode। যেটা লাগে নাই এটা ওয়েল তারপর ট্যান্সি হ্যাঁ সেইটা ভিতরে আর কি আছে লাইন এলো এটা এসডিএ না এনসি এটা এসডি না ওটা বিডিডি স্যার এটি এক নাম্বার পিন স্যার এই যে এটা একটা ফিউজ যে লাইনগুলো আয় আমার তাহলে আমি কি বুঝলাম যে আমার এখানে যে টার্মিনালটা এটা হলো গ্রাউন্ড ক্লিয়ার আর পাওয়ার যে বলুন না এটা পাওয়ার স্যার এদিকে একটা প্রশ্ন এই যে ক্যাথোড লাইনটা কি স্যার ওই ওদিকে তো তখন শুনেন এখানে ক্যাথোড দিছে না এখানে অন্য আরেকটা মডেলে দেখবেন কি লেখা থাকবে জানেন LDA এলিয়ার এলডিআর এটা হচ্ছে এটা হচ্ছে এনসি দেখেন কানেকশন নাই আচ্ছা এই যে অ্যাডপ্ট হইতাছে এলইডি অ্যাডপ্ট যেটা এলইডি এই যে অ্যানোড ক্যাথোড হ্যাঁ এলইডি অ্যানোডটা দিছে দিবে ক্যাথোডটা দিছে দিবে এখন আমার কারণ ওই সেন্সরটা সেন্সরটা বসানো আছে না ওই সেন্সর কি কাজ করে আপনার হাত নিলে সামনে লাইটটা অফ হয় না তো অ্যানোডের সিগন্যাল না থাকলে লাইট অফ হয়ে অফ হবে কিভাবে হইব না আবার আপনি লাইট কল আসলে লাইটটা জ্বলে জ্বলবে কিভাবে ওই যে ওই কানেক্ট এই দেখছেন আমার সেন্সরটা এইভাবে বসানো ছিল সেন্সরটা না দেখেন সেন্সর এই যে সেন্সরটা এইভাবে বসানো ছিল এটা তো দেখে রাখতে হবে তো উল্টা লাগাই দিলে তো হ্যাঁ উল্টা লাগাইলে উল্টা যাবে তাহলে আমার যদি এইটা টার্মিনাল গ্রাউন্ড হয় তাহলে আমার এই টার্মিনালটা গ্রাউন্ড হওয়ার কথা জানি শুরু হয়ে গেছে না বোর্ডটা সরায় ওইখানে রাখো দেখা যায় এই আয়ার মানাসে মানা স্যার 516 কোনটা এটা কোনটা বলেন আপনি বলেন কোনটা কত ওটা সিরিয়াল ডাটা এটা সিরিয়াল ডাটা এটা হলো সিরিয়াল ক্লক না স্যার ওটা সিরিয়াল কলম ওটা বিডিডি ভিডিডি বিডিডি এটা এটা তো তার এটা সিরিয়াল ক্লক এটা হচ্ছে সিরিয়াল ক্লক ক্লক হুম আর এটা হচ্ছে অ্যানোড অ্যানোড। এলইডি অ্যানোড অ্যানোডে কোনো কিছু দেখাবে না কত অ্যানোডের জিএফ তো পাবে ইসে থেকে না লাগানোর পর পাইবো এটা 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 মানে অ্যানোডে ওটা লাগানোর পর 300 থেকে 1800 সবগুলাতেই থাকবে হ্যাঁ কিন্তু সেন্সরের ভিতরে অ্যানোডের সিগন্যালটা থাকবে না ওটা তো বললেন কি ওটা তো ব্যাটারি থেকে দেয় লাগানোর পর লাগানোর পরে আসবে মাফ বুঝছেন কি স্যার না বুঝছি এখন আমার ছোট প্রশ্ন আর কি বলেন আমি বোর্ডেরটা মাইপা বের করলাম এটা হ্যাঁ। ঠিক আছে উইদাউট ডায়াগ্রাম মানে মান দেখে আবার লাইন কি দেখে হ্যাঁ। বুঝলাম। এখন আমি আরেকটা বোর্ডের থেকে ধরেন সেন্সরটা তুলবো ওর আটটা পিন ওর আটটা পিন কিন্তু দেখা গেছে বোর্ডের এক নম্বরটা হচ্ছে বিডিডি কিন্তু ওদিকে বিডিডি আছে 4 নম্বর বোর্ডের আপনি একটাই মিলাবেন আপনার কাছে কোনো ডায়াগ্রাম নাই কিচ্ছু নাই আপনি প্রথমে মিলাবেন গ্রাউন্ডটা আপনার গ্রাউন্ড কি মিলছে কিনা গ্রাউন্ড মিলে আপনি বসান
আমি ওটা বলি নাই স্যার। আপনি জানেন না অন্যগুলি, কথা বুঝেন নাই? এটা তো আপনার যদি আপনি না থাকে, ডায়াগ্রাম না থাকে, তা আপনি বুঝার উপরে গ্রাউন্ডটাই একমাত্র বুঝতে পারবেন কোনটা গ্রাউন্ড। ওইটা তো আমি বুঝছি স্যার, মানে আমি কোনটা বললাম, যেমন আমি একটা বোর্ডের থেকে যেটা একটু সেন্সর হ্যাঁ। মানে এটা এই যে হইব না না জানার জন্য না, আমি জানার বলছি। জন্য বলেন। একটা মানে সেন্সর আমি তুললাম, ঠিক আছে, অন্য বোর্ডের থেকে আমি গ্রাউন্ড জায়গায় এটা রেখে, ঠিক আছে, আমি কোনটা বলছি যে ধরেন আমি যে বোর্ডে সেন্সরটা নিয়ে লাগাবো ওই বোর্ডের 1 নাম্বার হচ্ছে বিডিডি, আমি ম্যাপটা বের করে রাখছি, 1 নাম্বার বিডিডি, 5 নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বার, 6 নাম্বার সিরিয়াল ফলো, বের করে রাখছি। কিন্তু এই সেন্সরটা যেটা আমি তুলে নিয়ে আসলাম ওর আমি ম্যাপটা বের করলাম বোর্ডের সাথে ম্যাচ করে, কিন্তু ওর 4 নাম্বার হইতেছিল বিডিডি আর ওর 1 নাম্বার হইতেছে বিডিডি, তখন তো আমি 4 আর আগে জাম্পার করলে হয়ে যাবে। জাম্পার করলাম। এটাই তো না? হ্যাঁ, জাম্পার করলাম। জাম্পার করে অ্যাকুরেট ভাবে বসানো এটাই তো স্যার। অনেকটা পারবেন বসাইতে পারবেন। আপনি খুব নিখুঁত ভাবে করতে হবে। কোথায়? ফ্রেমের মধ্যে বসাবেন। মাদারবোর্ড উল্টা করে বসাইলে বসে কোথায়? সেন্সরটা ফ্রেমের ভিতরে ঢুকে যায় না? আপনি ফ্রেমের মধ্যে রাখেই ওখান থেকে জাম্পার জাম্পার করে দিবেন, তাইলে সেট হবে। জাম্পারের কেবলগুলো তো পেঁচায় টাচা থাকবে একটু। কেবল তো পাঁচ খায় আপনি বসিয়ে ওটা কি শর্ট হয়ে যাবে না? ছোট জাম্পার করছেন ইনসুলেটেড না। ও তো কন্ডাক্টিং টেপ মেরে দেন। জাম্পার করার পর ওখানে টেপ মেরে বসায় দেন। আচ্ছা, এখন এটা বসায় ফেলি নাকি? কাজ হলে বড় বড় জিনিস ফাটি গেছে। টেপ মেরে দিবেন টেপ। স্যার এটা কি শেষ ক্লাস? হ্যাঁ, এটা বসাইলে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে হবে। এক্সপেরিমেন্ট সেন্সর কতটুকু কি বুঝাইলো? এবার ফিঙ্গারপ্রিন্ট দিবেন বলে নাকি দেন না কেন দেবে মোস্ট হবে হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট দেন এই দেখেন লাগাইতে স্যার। স্যার এরা ফিঙ্গারপ্রিন্ট চেক দিব যে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে কিনা। বুঝছেন বসানো কত সহজ, বুঝছেন? দেখছেন? স্যার ওরা যদি উল্টো করে লাগাইতে তাহলে তো কাজ হবে না, কাজ হবে? না না, আপনারা উল্টা দেখতে করে লাগাইলে গ্রাউন্ডটা যাবে কোথায়? স্যার উল্টো করে গ্রাউন্ডটা যাবে হচ্ছে আপনার ইন্টার প্লেনে। তোলার সময় খেয়াল করে তুলি যায়। গ্রাউন্ড উল্টা হয়েছে স্যার উল্টা আচ্ছা খুললাম আপনি তো বোঝা যাবে উল্টা না সোজা। না স্যার এটা উল্টা 100%। স্যার আচ্ছা উল্টা লাগাইছে। হেডফোন 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 জ্যাক হেডফোন জ্যাক, হেডফোন জ্যাকের উল্টা দিকে দেখেন 6টা টার্মিনাল দেখা যায়। এই ছয়টা টার্মিনাল দেখছেন? টার্মিনাল গুলো হচ্ছে আপনাদের কালো হয়ে থাকে। এটা দেখা যায়? ঠিক আছে এখন? জি স্যার এই যে প্রথমে সবগুলি টার্মিনালকে হেডফোনের উল্টো দিকে দেখেন এই টার্মিনাল গুলো আপনি সোল্ডার করে নেবেন আগে। একটু পিপিটি বেস দিয়ে নেবেন। ঠিক আছে? তাহলে আপনার দ্রুত উঠবে। আমাদের অনেক সময় নিবে প্লাস্টিক গলে যাবে। বাতাস বাড়ায় কাজ করতে হয় এই হেডফোনের ক্ষেত্রে, প্লাস্টিকের ক্ষেত্রে। এটা হার্ড থাকে বেশি নাকি স্যার? এটা একটু হার্ড থাকে হ্যাঁ। তবে হেডফোনের জ্যাকের উপরে কখনো হট এয়ার গান দিয়ে হিট দিবেন না। এই সাপোর্টটা সে দেখাবে। সব নিচে নিচে সব সময় পাশ দিয়ে না পাশ দিয়ে। পাশ দিয়ে আপনি হিট দিবেন, বাতাস বাড়ায় করবেন, আপনার প্লাস্টিক করবে না। একটু নিচে নামবেন। এই যে পাশ দিয়ে দিব, এই যে এই জায়গায় দিব, হ্যাঁ এই জায়গায় দিব, এই জায়গায় দিব। এই পাশ আর হচ্ছে এই পাশ। এই তিনটা পাশে হচ্ছে আমরা হিট দিব। তিন পাশ দিলে তো উপরে হিট করবে ওটাকে ঘুরান। এভাবে আরো দিকে। লাগ পেট দিন স্যার ফ্লাক্স পেস্ট দেওয়ার প্রয়োজন নাই তো। উল্টা দিকে তো আপনি সোল্ডার করেই আসছেন। হ্যাঁ আরেকটু আসবে। হ্যাঁ ঠিক আছে। এই যে এই পাশ আর এই পাশ, এই তিন পাশে হিট দেন, অটোমেটিক খুলে যাবে। তিনটা দিছিলাম। তিনটার মধ্যে ওই যে বললে গেছে কি করে? উপরে করলে সমস্যা নাই না না, কি নামতে বলছি? বুঝছি স্যার বুঝছি গতকালকে কি নামছে? সুন্দর হ্যাঁ? আপনি 380 দেন, আপনার স্যার 80
ইয়ারটা বানাই দেন। এই দেখেন আমি উঠাইছি না, হ্যাঁ এই জায়গায় কোন জায়গায় এই যে আশেপাশে দেখছেন একটু একটু হালকা বলছে বলছে না, এটা সমস্যা না। এটা কোনো সমস্যা না। সমস্যা হলো এই যে এখানে ডিটেক্ট লাইট, এই যে একটা টি, আচ্ছা উল্টে দেই, এই যে ডিটেক্ট লাইন, এই যে ডিটেক্ট লাইন দেখছেন, এই ডিটেক্ট লাইন যাতে না গলে, এই যে ডিটেক্ট লাইনগুলি যাতে ঠিক থাকে, এই জায়গায় যাতে না গলে। উপর সাইডটা আমার গলা মানে তাই বলে আমার গলায় না যে ওটা ভুলে গেছে, আমি কি করছি একটু শেপটা খারাপ হয়েছে, হালকা একটু খারাপ হয়েছে, ওইটা সমস্যা না। তারপরে গলায় শেপটা ফেললে তো হবো না, যে তার কইছে গললে কিছু হবে না। দেই হ্যাঁ। কোনটা অবশ্যই এটা পরিষ্কার করতে হবে। এই দেখেন আমি দেখাই, ফ্ল্যাশ পেজ দিলাম, ফ্ল্যাশ পেজ দিয়ে এখানে ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে কি করেন? দেখে নেন, আগে দেখে নেন। ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে শুধু ধরবেন, পাঁচ করে ও এটা দিবেই না শুধু ধরবেন। হ্যাঁ, দিদি কম ছেড়ে দেন। হ্যাঁ, কম ধরবেন, ছেড়ে দেন। আরেকটু হবে। আমার একটু ভাবতে নিতে হবে। সাদা হয়ে গেছে। রাস্তা ব্লক হয়ে আছে। প্রথমটা আরেকবার একটু করে দেন। এটা কিন্তু লাগানো একটু টাফ, কি উঠে দেখিয়া? যদি আমি সঠিকভাবে না কাজ করি। জোর করলে তো ভাঙবই। ওটা পুরো ক্লিয়ার করছি। এখন এই যে আমার যদি এই কোনোটা 1 2 3 এটা শেষ করেন নাকি? এটা শেষ করেন। যেখানে নাকি? 1 2 3 4 5 6 6টা টার্মিনাল না, যদি কোনোটা একটু এক্সট্রা থাকে তাহলে আমি একটু কি করব, পরিষ্কার করে নিব। নাই ছয়টা লেগে আপনার ওই যে পিপিটি লেগে আছে না, ফাঁকা ফাঁকা হয়ে আছে না, ওটা এখানে আয়রন দিলে কি হবে, এক সমান হয়ে যাবে। কারণ এটা তো এই যে ছয়টা টার্মিনালে আমার ঢুকাইতে হবে, তারপরে উল্টো দিক দিয়ে আবার পিপিটি দিয়ে আমরা যখন আপনার এই টার্মিনালটা ক্লিয়ার থাকবে, এটা পুরো পারফেক্ট আছে। পারফেক্ট আছে। বোর্ডেরটা দেখেন, এটা যেটা এই রেজিস্টার টার্মিনালটা ক্লিয়ার থাকবে আর নিচেটা ক্লিয়ার থাকবে, তখন কি হবে, এটা বসে যাবে না, খাপে খাপে বসে যাবে। হ্যাঁ হাতেই তো বসাচ্ছে, আপনারা হাতেই বসাবেন। এই এই যে দেখছেন বসছে, এটা হচ্ছে কঠিন। বসার পরে আমি কোথায় সোনার করব, উল্টা করে। এখনকার ফোনগুলোতে যেটা থাকে পাঁচ দিয়ে থাকে কি, এটা উপর থেকে আয়রন দিয়ে খুলতে হবে, দেখা যাবে, তারপর দিয়ে লাগে। এই যে বসছে, হ্যাঁ আমি ওটা বসানোর পরে কি করছি, উল্টায় নিছি, নিয়ে একটু আবার ফ্লাশ করে দিই, তার পারফেক্ট ফ্লাশ পেজটা এই সোল্ডারিং লিড দিয়ে দিব তো। ফ্লাশ পেজ দিয়ে সোল্ডারিং লিড। তাহলে লিডটা বলবে। শুধু ফ্ল্যাট পেজ দিলে পিপিটি দিতে হবে না পিপিটি দিবেন, হালকা, হালকা। চাইলে আপনি এই যে লিড ইউজ করবেন, এই লিড। স্যার এটা পারফেক্ট আছে। আপনার কাছে বোর্ড লিড দিয়ে ভালো হয়। আপনি লিড যখন একটা পাই, লিড দিব? তাহলে আসলে আপনি মোটামুটি রাখতে দেখাইতেন। ঠিক আছে স্যার। 100% পারফেক্ট। और नॉर्मल वाला बोल देना ঠিক আছে রাইট আমার পিনগুলো ঠিক আছে, হাতগুলো ভিডিও কানেকশন পাইছে তো বোর্ডের সাথে, কানেক্টরটা বোর্ডের সাথে কানেকশন হ্যাঁ, লাগে। বোর্ডের কানেক্টরের কথা বলছি। এটা ওই যে উপর থেকে দেখা যাচ্ছে লাগছে, চার্জিং পোর্টের সময় দেখছেন না, উপর থেকে দেখা যাচ্ছে লাগছে, কিন্তু অ্যাঙ্গেল করে দেখা যাচ্ছে ফাঁকা না না ওটা দেখছি মানে আছে আছে। সুন্দর মতো ওটা লিড কি রে দেওয়া কি রে দেন আর বেশি করে লিখবেন। হ্যাঁ? স্যার ওই তারের নাম কি এটা শেষ তো। আপনার একবার নিজে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা। স্যার এই তারের নামটা কি হ্যাঁ রাং 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 দেখছেন, এটা এটা হলো
সোলারিং ওয়্যার, সোল্ডারিং ওয়্যার মানে আমার পিভিডি পেজ ব্যবহার করি না, এটারই হার্ড ভার্সন। একই জিনিস, মানে এটা হার্ড আর ওটা লিকুইড। জি স্যার সুন্দর সহজে কিভাবে আমাদের হেডফোন জ্যাক উঠাবো বুঝতে পারছেন আপনারা? জি স্যার আমি আপনাদের বোর্ডে প্র্যাকটিস করেন, দুইটাই জি স্যার প্রক্সিমিটি সেন্সর প্র্যাকটিস করবেন। আর হেডফোন স্যার স্যার এটা কি করবে